এই যে বিভিন্ন কষ্টে কি কষ্ট ভুগেছেন দেখো, এক্ষেত্রে কি হয়, পিয়ারের যদি প্রিডমিনেন্ট থাকে বংশে, তাহলে এদের ভোগান্তিরা লেগেই থাকে। আজ এটা তো কাল ওটা। একসঙ্গে পেশেন্ট পার্টি বলবে আসলে এটা একসঙ্গে সারাদিন ভালো থাকে না, পিয়ারের যদি প্রিডমিনেন্ট থাকে সে বাড়িতে মানুষগুলি ক্রমাগত ভুগতে থাকে গো। প্রচুর বাড়ি তুমি পাবে মানুষেরা ক্রমাগত ভুগছে, তার মধ্যে কেউ আর পাগল, কেউ অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক আচার আচরণ করে, পাগল নয় কিন্তু স্বাভাবিক নয়। এইগুলো কিন্তু আমরা পেয়ে যাবই, সেখান দিয়ে আমরা ঢুকবো। এবং এই বাড়িতে কোনো বাচ্চা সুস্থভাবে জন্মাতে পারে না, পারে না মানে পারে না। আইদার জন্মেই হাঁপানি নিয়ে জন্মেছে, ডাক্তার বলেছিল বাঁচবে কিনা বলতে, জন্মেছেই ভয়ঙ্কর রকমের কিডনি প্রবলেম নিয়ে, জন্মেছেই ভয়ঙ্কর রকমের থাইরয়েড প্রবলেম নিয়ে, জন্মেই জন্ডিস হয়েছিল ভয়ঙ্কর, জন্মেই হাম হয়েছিল ভয়ঙ্কর, জন্মেই কিংবা টাইফয়েড হয়েছে ভয়ঙ্কর। এই যে কথাগুলি, এগুলি কিন্তু তুমি পাওনি, সেটা তোমার ব্যাপার, তুমি পাওনি কিন্তু খুঁজে দেখো, তুমি পাবি। আর যদি না পেয়ে থাকো তাহলে আমাকে একটা খারাপ কথা বলতে হয়, ওই বাচ্চাটার বাবা অন্য কেউ, অথবা ওই বাচ্চাটার মা অন্য কেউ। যেটা বললাম, আমার কাছে একজন একটা বাচ্চা নিয়ে এসেছেন, বললেন আমি ওর ঠাকুমা, আমার মা ছাড়া হবে না, না না আমি চলে যাব, না আমি ওষুধ দেবো না। সত্যি কথা বলবো, আমার নাতিপুতি হয়ে বাঁচত না, আমার বউটা বিছনায় পড়ে গেল, পাগল হয়ে গেল, আমি এক নার্সিংহোমে টাকা পয়সা দিয়ে বাচ্চাটাকে চুরি করে এনেছিলাম। আপনি আমাকে যা আপনি শাস্তি দেন, এর মা বাবা আমি জানি না কে, আমার বৌমা জানে এটা আমার নাতি, আমার ছেলে জানে এটা আমার নাতি, আসলে ও আমাদের কেউ না, আমি ওকে চুরি করে এনেছিলাম। ও তুই ঘুমোসনি? তাহলে ভাবো 2 আর 2 4 হতে পারে, কিন্তু হইবেই না। তুমি মনে করে থাকো, ভুলে যাও আজ থেকে 2 আর 2 4 হয় না। দেখো আমার জীবনে কোনো অসুখ ছিল না, আমার সেটা এরকম কেন? সেটা ওই বাচ্চাটা ওর নয়, বাবা অন্য কেউ, যার বাচ্চা সে দুরারোগ্য হয়ে যাবে, তার পিআরএস পিডমিনেন্ট। হ্যাঁ কথা হলো এটাই নিয়ম, কিন্তু এর কিছু নেই। স্বামী বিয়ে হয়েছিল একজন পুরুষের সঙ্গে, এইগুলোই বিয়ে দেওয়া হয়েছিল, সে না পুরুষ না মহিলা, তো মহিলা কি করে আঙুল চুলবে? গৌতম বোঝানি তুমি চলো চলো আগে। এবার দেখো, যদি এবার আমরা ওইটা নিয়ে ভাবি যে ও বাচ্চা পুরুষ ছেলে, ও কেন এমন হলো, সেটাও তো ভাবনার মধ্যে আসে। পুরুষ তো পুরুষ হবে, মহিলা তো মহিলা হবে, আর থার্ড লিঙ্গ তো থার্ড লিঙ্গ হবে, কিন্তু ও পুরুষ হয়েও কেন? কিছুই নয়, এর পিছনেও তো কারণ ছিল। এবার হলো এই কষ্টে ভুগেছেন, এর থেকে আমরা আইডিয়া করতে পারি। তারপর বাইটের হিস্ট্রি অনেক জায়গাতে পাওয়া যায় না, কিন্তু আমরা বুঝে নেই ইনডাইরেক্ট ওয়েতে এরা ভীষণ ভোগে। হয়তো পুরো 5th জেনারেশনে হনুমানে কামড়েছিলেন, হয়তো তাতেই তিনি মারা গেছিলেন, তবে তখন নয়, পরে যখন ডিজিজটা ডেভেলপ করলো। তোমরা জানো তো, আমি লিখে দিয়েছি, আর ডেভিডসনের ব্যাপারে কি বলেছেন, কত বছর পরে পর্যন্ত হাইড্রোফোবিয়া সিমটম ডেভেলপ করতে পারে। ফলে ডেভেলপ করবার আগে বিয়ে দেওয়া হয়েছে, বাচ্চা হয়েছে, বিয়ে দেওয়ার পরে সে মারা গেছে, ততক্ষণে স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, তো সেই বিষ তো সে বইছে। এরা 5th প্রজন্মতে এ হচ্ছে তার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা। ভেবে দেখা তুমি, প্রায় 5 প্রজন্মের কথা তোমাকে কেউ বলবে না, কিন্তু ইনডাইরেক্ট হয়ে তোমরা বার করতে পারবে। এর বাবা যেই হোক না কেন, ও যে বংশের উত্তর পুরুষ, কোথাও না কোথাও এই বিষ ঢুকেছিল বলেই এরা এত ভোগে।
সেটা আমি 1000বার প্রমাণ করেছি। তোমাদের ব্যাপারটা নিয়ে মাথা না ঘামালেও চলবে, তোমরা শুধু এটুকু মাথায় রাখো। এবার দেখো আমরা কি পেলাম, ফ্যামিলি হিস্ট্রি পেলাম। এর আগে যে আলোচনা হয়েছিল ক নম্বরে, এ নম্বরে, সেখানে পেয়েছিলাম পাস্ট হিস্ট্রি। কেন, ওখানে কি বলা ছিল? বলা ছিল অতীতে কি কিসে কিসে কষ্ট পেয়েছেন, কি কি জন্য আপনাকে ডাক্তার দেখানো হতো, আপনাকে ডাক্তার দেখানো হতো কিনা, যদি হয়ে থাকে সেটা ডাক্তার দেখে আপনি ভালো হয়েছিলেন কিনা, পুরোপুরি সেরে গেছিল কিনা, না ডাক্তার আপনাকে কতগুলো ইঞ্জেকশন দিতে, ডাক্তার কি বলবো, ডাক্তাররা ফালতু ওষুধ লেখে, আমাকে 16টা ইঞ্জেকশন লিখে দিল, বুঝলেন, আমি 8টা নিয়ে দেখলাম আমি ভালো আছি, আমি আর নেই। তার মানে ট্রিটমেন্টটা যাই হোক তাই হোক ঠিকঠাক হয়নি, অর্থাৎ সেটা রয়েই গেছে। পেশেন্ট বললো ডাক্তারবাবু ওই 8টা নেওয়ার পর আমি একদম ভালো হয়ে গেছিলাম, আমি দীর্ঘ 18 বছর ভালো ছিলাম, আমি তো 2 বছর ধরে কষ্ট পাচ্ছি, ওষুধ তো খেয়েছি কমেনি আপনার কাছে। তাহলে আমি এ নম্বর থেকে 5 হিস্ট্রি পাচ্ছি, এ নম্বর থেকে কি পেয়েছি, পাস্ট হিস্ট্রি প্রেজেন্ট কমপ্লেনের সঙ্গে, কিন্তু ওটা ছিল বর্তমান তথ্য, কিন্তু ওখানে যতগুলো পয়েন্ট ছিল ওর মধ্যে অতীতের তথ্যও কিন্তু আছে, তুমি পড়ে দেখো। তাহলে ওখানে আমি প্রেজেন্ট কমপ্লেন পেয়েছিলাম, এই নাম্বারে, আর পেয়েছিলাম পাস্ট হিস্ট্রি। বি নাম্বারে পেলাম ফ্যামিলি হিস্ট্রি। এরা এক গোত্র, এ আলাদা গোত্র, পরে বিচার করছি। এবার দেখো সি নাম্বার থেকে কি পাই, লেখো সি নাম্বার। সি নাম্বারে বলা হয়েছিল মানুষটির আর্লি লাইফের জীবন দর্শন, মানুষটির আর্লি লাইফের জীবন দর্শন, তোমরা আরেকবার লিখো, সি নাম্বার লিখো, মানুষটির আর্লি লাইফের জীবন দর্শন। সি আগেই লেখা হয়েছে একবার, আবার লেখাচ্ছি, কেন এবার ডিটেলস লিখবো, মানুষটির আর্লি লাইফের জীবন দর্শন। নাম্বার 1 তোমরা লিখবে, বাংলা তো, আচ্ছা এই এবার সব কথা আর্লি লাইফ, যেহেতু আর্লি লাইফ সবটা একটু লিখছি আর একটু বলছি। আর্লি লাইফ মানে প্রথম জীবন, কিন্তু প্রথম জীবন ব্যাপারটা কি, তুমি বিভিন্ন কথা ভাবতে পারো, কিন্তু তুমি জেনে রাখো আর্লি লাইফ আমি নিয়েছি মায়ের পেটে আসবার আগে থেকে 12 বছর পর্যন্ত, যে লিখতে চাও লিখে নিতে পারো, মায়ের পেটে আসেনি। এরা একজন মেল পার্টনার, একজন ফিমেল পার্টনার, এরা ভালোবাসা করছে, এদের বিয়ে দেওয়া হবে, বাড়ির লোক মেনে নিয়েছে আর নেয়নি, যাওয়া হয়েছে। এরা আগামী দিন বিয়ে করতে যাচ্ছে, এদের সন্তান হবে, বিয়ে করতে যাচ্ছে মানে বিয়ে করবে আগামী দিনে। এই যে মেল ফিমেল পার্টনার, এদের কাছ থেকে শুরু হবে এদের তৈরি করা শিশুটির আর্লি লাইফ। এটা আমি বলেছি না, ওই লিটারেচারে নেই। যদি আমার জিজ্ঞেস করা হয় আমার বাপের সম্পত্তি, আমি বলবো মনে নাও তো, মেনে নাও তাই, আমার বাপের সম্পত্তি। তাই আর্লি লাইফ মানে ও যখন মায়ের পেটে আসেনি তখন থেকে 12 বছর বয়স পর্যন্তকে আর্লি লাইফ বলেছি। আমি এর ব্যাপারে ডিটেলস লিখে দিয়েছি, এই আর্লি লাইফের সংখ্যা আমি লিখে দিয়েছি। এই সংখ্যাটা হচ্ছে 18 সালের সেপ্টেম্বর, এই সংখ্যাতে আছে। ওখানে কয়েক কপি আছে, যার কাছে এই কপিটা সংগ্রহ করো, এখানেই আর্লি লাইফ সম্পর্কে ডিটেলস লেখা আছে। কিন্তু আর্লি লাইফ না বুঝলে তুমি আমার এর মধ্যে আসতেই পারবে না, তুমি শোনাতে পারবে না এই ভয়ঙ্কর সব কাহিনী। 18 সালের সেপ্টেম্বর
সংখ্যা। হ্যাঁ, কি বললাম? আর্লি লাইফ সম্পর্কে ধারণা পরিষ্কার থাকা চাই। এখানে আমি লিখে দিয়েছি আর্লি লাইফের উপর কয়েকটা টপিক লিখে দিয়েছি। তো এই আর্লি লাইফ, দেখো আজ আমি ভালো মানুষ, আর তুমি দেখালে চিন্তায় আজে বাজে কথা বলি না, এইগুলি নেওয়া যাবে না। আর্লি লাইফ আর কিছু আগে চাই বলুন, তার সব আমার পায়না তো ভালো হয়। আর্লি লাইফে কিছু চাই বলুন, আমি কি করে বলবো আমার মতো মরে গেছে জন্ম দিয়ে? এমন কথা তুমি শুনতে পাবে। এবার কি করণীয় আমি বলবো, একটু পরে বলবো, ওই পয়েন্টে এসে বলবো। আমরা কিন্তু আমাদের বুদ্ধি দিয়ে আর্লি লাইফে ফিরে যেতে পারি, সেই বুদ্ধিটাও আমি শেখাবো এখন। যে মা মরে গেছে জন্ম দিয়ে, বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি মায়ের পেটে আসার পর, বাস খতম না, বাদ শুরু। আমি বড় বাবা মাকে এইখানে বসিয়ে দেবো অঙ্ক কষে, বলবো একটু পরে। তো চলো আগে, এক নম্বর হলো আর্লি লাইফে মনটা বেশি খুশি হতো কি হলে? আর্লি লাইফে মনটা বেশি খুশি হতো কি হলে? আর্লি লাইফে মনটা বেশি খুশি হতো কি হলে? অপশন, প্রথম অপশন বেড়াতে পারলে, বেড়াতে পারলে। দ্বিতীয় অপশন খেলতে পারলে, খেলতে পারলে। তৃতীয় অপশন, থার্ড অপশন খেতে পারলে, ভালো মন্দ খেতে পারলে। আমি তো তাড়াতাড়ি বলে ফেলেছি না? ফোর্থ অপশন মাছ ধরতে পারলে, মাছ মাছ। মানে ইত্যাদির মধ্যে যাবে, তুই একটা লিখেছি। পরের অপশন জলে সাঁতার কাটতে পারলে, ফিফথ অপশন জলে সাঁতার কাটতে পারলে। ও এটা যখন বললোই লিখেই নাও। পরের অপশন সিক্সথ অপশন ঘুড়ি উড়াতে পারলে ইত্যাদি। খুশি কিন্তু খুব দারুণ দারুণ, তোমাকে পথ দেখাবে খুশি ইত্যাদি। হয়েছে ঘুড়ি উড়াতে পারলে তারা ইত্যাদি। বাবা ড্রেস, ওই ড্রেসের মধ্যে রেখে দাও। ড্রেসটা বাচ্চা তো কি বুঝে বলো ড্রেস? যদিও বাচ্চারাও চৌবাচ্চা আছে, ওরে বাবা এই জামা পরবে না, ফেলে দিল, পেঁচা করে ফেল, বড় বাচ্চার অভাব আছে। এই বয়সেও বিষয়গুলি আগের মতো আনন্দ দেয় কি? এই বয়সেও ওই বিষয়গুলি আগের মতোই আনন্দ দেয় কি? ওই বিষয়গুলি এই বয়সেও বা এই বয়সেও ওই বিষয়গুলি আগের মতো আনন্দ দেয় কি? দেয় কি? আমি তোমাকে একটা প্রশ্ন করি, বলতে পারবে জানি, তবু জানতে ইচ্ছা করছে। একজন বললো দেয়, একজন বললো দেয় না, কাকে কি ওষুধ দেবে? হ্যাঁ, আমার পরিশ্রম বৃথা যায়নি। বৃথা যায়নি কি বলবো, আমি কয়েক গুণ লাভ করেছি। ব্যবসাতে আমার লাভ মূলধন ছাড়িয়ে কোথায় চলে গেছে জানি। আগের মতো আনন্দ দিলে শরীরাম, আর আগের মতো আনন্দ দেয় না শরীরাম। এখন দেখো বয়স হয়েছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, কি বলেন আপনি? কিন্তু নাতিপুতির নাতিপুতি হয়েছে, সেই বুড়ো বুড়ি বলবে ও বাবা ইচ্ছা করে ডাক্তারবাবু আবার দাঁতটা লাগাই, আবার শুরু করি নতুন করে। 2 নাম্বার
জীবন দর্শন জানতে 2 নাম্বার। তাহলে দেখা 1 নম্বরে আমরা জীবন দর্শনে কিভাবে ঢুকে পড়লাম হঠাৎ করে একটা কথা দিয়ে। জীবন দর্শন আমার একটা লেখা ছিল, তোমরা নিশ্চয়ই এই ম্যাগাজিনে ছাপা হয়েছে। জীবন দর্শনের সাথে সিমটমের পার্থক্য কি? আমার ভালো লাগে ভাবতে, ওপরওয়ালা আমাকে এগুলো লিখতে সাহায্য করেছে, বলতে গেলে হাতে ধরে লিখিয়েছে। 2 নম্বর, আর্লি লাইফে আপনাকে কে বেশি ভালোবাসতো এবং কেন? আর্লি লাইফে কে আপনাকে বেশি ভালোবাসতো এবং কেন? আর্লি লাইফে 2 নম্বর, আর্লি লাইফে কে বেশি ভালোবাসতো কেন? কখন তুই কি করছিলি? কখন তো লাভারের কথা ভাবছিলি? ও তো ভাবিনি জানি। আর্লি লাইফে কে বেশি ভালোবাসতো এবং কেন? সবগুলি জবাবের পিছনে কিন্তু একটা একটা করে দার্শনিক জবাব আছে। বলছি একটু পরে। পরের লাইন নাম্বার বলছিল না, 2 নম্বরে আলাদা লাইন। আর্লি লাইফে কে বেশি বকাবকি করতো কেন? বকাবকি করতো এবং কেন? নাম্বার পাল্টাবে না, ওই নাম্বারেই কমা কমা দিয়ে লিখো। প্রথম তো আর্লি লাইফে কে বেশি ভালোবাসতো কেন, কমা। আর্লি লাইফে কে বেশি বকাবকি করতো এবং কেন, কমা। কত বয়স পর্যন্ত ওইভাবে বকা খেতে হয়েছে, আলাদা আলাদা লাইনে লিখো। কত বয়স পর্যন্ত ওইভাবে বকা শুনেছেন? কত বয়স পর্যন্ত ওইভাবে বকা শুনেছেন? কত বয়স পর্যন্ত ওইভাবে বকা শুনেছেন, কমা। কত বয়সের পর আর বকা শুনতে হয়নি? কত বয়সের পর আর বকা শুনতে হয়নি? এবং কেন বকা শুনতে হয়নি আর? কেন বকা শুনতে হয়নি আর? নোট অফ ইন্টারোগেশন দাও। শেষ হলো 2 নম্বর, কেন বকা শুনতে হয়নি আর। নোট অফ ইন্টারোগেশন জিজ্ঞাসা চিহ্ন 2 নম্বর শেষ হলো। 3 নম্বর, আর্লি লাইফে কার সঙ্গে আপনার সবচেয়ে বেশি ভাব এবং ভালোবাসা ছিল? আর্লি লাইফে কার সঙ্গে আপনার সবচেয়ে বেশি ভাব এবং ভালোবাসা ছিল? প্রত্যেকটা কথাই আমি ব্যাখ্যা করে বলবো। এর জীবন দর্শন কি ড্রাগকে ইন্ডিকেট করছে। আর্লি লাইফে পরের নাম্বার যা নাম্বার আছে লিখো। আর্লি লাইফে কি ভাবতেন, বড় হয়ে কি করবেন? আর্লি লাইফে কি ভাবতেন, বড় হয়ে কি করবেন? আর্লি লাইফে কি ভাবতেন, বড় হয়ে কি করবেন এবং কেন? বড় হয়ে কি করবেন এবং কেন?
এর সঙ্গে দুই বন্ধ করে 3 দিনের আওয়াজ করছে। তিন হ্যাঁ না 3 নম্বর দরকার নেই এখনই। শোনো না, এই ব্যাপারগুলো কিছু টাইম নষ্ট করো না। আচ্ছা, এটা শেষ হয়নি কিন্তু। কোন বয়সে, সরি, যে কথা বললেন এটা কোন বয়সের কথা? যে কথা বললেন এটা কোন বয়সের কথা? আমি বলছি ব্যাপারটাকে বুঝিয়ে। যে কথা বললেন এটা কোন বয়সের কথা? কেন? এটা তো হলো। ধরো পেশেন্ট জবাব দিল, আমি ভেবেছিলাম মাস্টার হব। কবে ভেবেছিলেন? বলতে বলবেন না আমি মাস্টার হব। কবে ভেবেছিলেন? তখন বিএ পাস করেছি। বয়স তবু হবে ভাবুন 24 বছর। তার আগে ভাবেননি? এত ভাবাভাবির সময় কোথায়? তখন কেন ভাবলেন না? মানে তখন তো দেখছি তো হবেই, তো উপায় নেই, এখন না ভাবলে কবে ভাববো? এই কথা থেকে আমরা তার জীবন দর্শনের ইন্ডিকেটিভ আগে বুঝে যাবো। পরে বলছি ডিটেলস। যে কথা বললেন কোন বয়সের কথা, এটা কোন বয়সের কথা? 5 নম্বর। 4 হলো তো এটা। আর্লি লাইফে কি ভাবতেন, বড় হয়ে কি করবেন এবং কেন, এবং ওই সঙ্গে যে কথা বললেন এটা কোন বয়সের কথা? এটা 4। 5 আর্লি লাইফে রাগ। আর্লি লাইফে রাগ, আর্লি লাইফে রাগ এবং বুঝতে শেখবার পর রাগ, বুঝতে শেখবার পর রাগ, এর মধ্যে কি পার্থক্য হয়েছে? এর মধ্যে কি পার্থক্য হয়েছে? জিজ্ঞাসাবোধক চিহ্ন। আবার বলছি, আর্লি লাইফে রাগ এবং বুঝতে শেখার পরে রাগ, এর মধ্যে কি পার্থক্য হয়েছে? এর সঙ্গে আলাদা নাম্বার নয়, চিহ্ন দিয়ে দিয়েছো। কোন বয়সে বুঝতে শিখলেন? কোন বয়সে বুঝতে শিখলেন? চিহ্ন, জিজ্ঞাসাবোধক চিহ্ন, নাম্বার একই থাকবে। পরের লাইন, রাগ হলে তার প্রকাশ কিভাবে হতো? রাগ হলে তার প্রকাশ কিভাবে হতো এবং এখন কিভাবে হয়? কি বললাম? রাগ হলে তার প্রকাশ কিভাবে হতো এবং এখন কিভাবে হয়? একই নাম্বার। পরের লাইন, রাগের প্রকাশ পরিবারের সদস্যদের সঙ্গে, রাগের প্রকাশ পরিবারের সদস্যদের সঙ্গে, রাগের প্রকাশ পরিবারের সদস্যদের সঙ্গে এবং বাইরের লোকদের সঙ্গে একই হতো কিনা? পরিবারের সদস্যদের সঙ্গে এবং বাইরের লোকদের সঙ্গে একই হতো কিনা?
অর্থাৎ একই হতো কিনা, অর্থাৎ অনাত্মীয়রা বুঝতে পারতো কিনা যে আপনি কতটা রাগী। অনাত্মীয়রা বুঝতে পারতো কিনা যে আপনি কতটা রাগী। অনাত্মীয়রা বুঝতে পারতো কিনা যে আপনি কতটা রাগী। বুঝতে পারতো কিনা যে আপনি কতটা রাগী। অর্থাৎ আরেকটু দাও, অর্থাৎ আপনি আপনার রাগ অন্যকে বুঝতে দিতেন কিনা। অর্থাৎ আপনি আপনার রাগ অন্যকে বুঝতে দিতেন কিনা। ফিলোসফি পার্ট শেষ হলো, আর একটু বাকি হলে তবে শেষ হবে। দাও না, আর একটা পয়েন্ট এবার হবে 6 নম্বর। 6 নম্বর হলো আর্লি লাইফে। 6 নম্বর আর্লি লাইফে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল কি না। আর্লি লাইফে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল কি না। নোট অফ ইন্টারোগেশন মানে যে সমস্ত চিহ্ন ওই সঙ্গেই হবে। আর্লি লাইফে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল কিনা ওর সঙ্গেই হবে। পরের লাইনে লিখো, কত বয়সে পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছিল। কত বয়সে, একটা বেড়ে নয়, কত বয়সে পড়াশোনার প্রতি আগ্রহ হয়েছিল। কত বয়সে পড়াশোনার প্রতি আগ্রহ হয়েছিল এবং কেন, এবং কেন। ওই নাম্বার এই পরের লাইনে লিখো, এছাড়া কোন বিষয়ের প্রতি, এছাড়া যথা এরকম, এছাড়া কোন বিষয়ের প্রতি আগ্রহ ছিল। এছাড়া কোন বিষয়ের প্রতি আগ্রহ ছিল। এটা কি সাবজেক্ট হবে? এই বিষয়টা কি সাবজেক্ট, মানে ভূগোল, ইতিহাস? যাও যাও, পরে সেটি কিভাবে পরিবর্তিত হয়েছিল ওই নাম্বারে আলাদা সেন্টেন্সে পরের লাইনে, পরে সেটি কিভাবে পরিবর্তিত হয়েছিল। এবার লেখো, আলাদা লাইন, আলাদা প্যারাগ্রাফে লেখো। 1 থেকে 6 নম্বর প্রশ্নগুলির উত্তর বিশ্লেষণ করলে, 1 থেকে 6 নম্বর প্রশ্নগুলির উত্তর বিশ্লেষণ করলে মা যদি 5টা পর্যন্ত বেঁচে থাকে ফোন করিস, বন্ধ করে দিলাম, এখন গরম জল। এছাড়া সরি 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নগুলির উত্তর বিশ্লেষণ করলে জানা যাবে 1
থেকে 6 নম্বর প্রশ্নগুলি উত্তর বিশ্লেষণ করলে জানা যাবে মানুষটির জীবন দর্শন কোন ওষুধের এক থেকে 6 নম্বর প্রশ্নের উত্তরগুলি বিশ্লেষণ করলে জানা যাবে মানুষটির জীবন দর্শন কোন মেডিসিনের। আমি প্রত্যেকটা কথা তোমাদেরকে বলবো, কিন্তু আর একটা লাইন লিখে নাও, যদি কেউ চলে যেতে পারবে। সেটা হচ্ছে নাম্বার 9, এটা বিশেষ চিহ্ন দাও, স্টার মার্ক দাও। হ্যাঁ, এমনি করে স্টার মার্ক দাও। এই যে যদি সম্ভব হয় জানতে হবে, স্টার মার্কে ওখানে লেখো, যদি সম্ভব হয় জানতে হবে যে যে 2 মাস বয়সে পায়খানার কোনো সমস্যা ছিল কিনা। 2 মাস বয়সে পায়খানার কোনো সমস্যা ছিল কিনা। সমস্যা বলতে বোঝানো হয়েছে, সমস্যা বলতে বলা হয়েছে 2 দিন 3 দিন পায়খানা করেনি, অথবা দিনে মাত্র 1 বার পায়খানা করেছে। 2 দিন 3 দিন পায়খানা করেনি, বোঝানো হয়েছে যা ক খ দিয়ে রাখো, বোঝানো হয়েছে ক খ দিয়ে রাখো। 2 দিন 3 দিন একদম পায়খানা করেনি, পানের ওটা লেগেছে, অথবা ওই ছোট বাচ্চা দিনে মাত্র 1 বার পায়খানা করেছে, ওই ছোট বাচ্চা দিনে 1 বার মাত্র পায়খানা করেছে। ক নাম্বার লিখেছে, এবার খ নাম্বার। হ্যাঁ, বুঝিনি? স্টারের মধ্যেই লেখা হচ্ছে, স্টারের খ হবে, খয়ে ভীষণ পাতলা পায়খানা হতো, ভীষণ পাতলা পায়খানা অনেকবার হতো, ভীষণ পাতলা পায়খানা অনেকবার হতো। হলো, এই হলো পায়খানার সমস্যা। আর একটা বাকি রইল, সেটা হলো না কোনো সমস্যাই ছিল না, পায়খানার কোনো সমস্যাই ছিল না, শুধু পায়খানার কোনো সমস্যাই ছিল না, দিনে 2 থেকে 3 বার করতো 2 মাস বয়সে। পায়খানার কোনো সমস্যাই ছিল না, দিনে 2 থেকে 3 বার পায়খানা হতো। তবে মাঝে মধ্যে একটু আমের দোষ ছিল, তবে মাঝে মধ্যে একটু আমের দোষ ছিল। ও সুদেব, ঘর থেকে বেরো, তোর লজ্জা নেই? মেয়ের সঙ্গে না তো বার করে লোকের মধ্যে কথা বলছো, প্রণাম করো। মাঝে মধ্যে একটু আমের দোষ ছিল, হলো। এবার আমরা দর্শন, জীবন দর্শন, ম্যাটার অফ যোগ
আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করে, ওটা লেখা যাবে না, ওরা মনের মধ্যে লিখে নাও, কাগজে লিখো নাম, সে কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম, পাথর হয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, এতক্ষণ কাগজে লিখেছো, রাস্তায় চুরি হয়ে গেল, বড় রেখে দিল, হৃদয়ে লিখে নিয়ে যাও, বাড়ি নিয়ে পড়ে নিও। প্রথমে বলা হলো আর্লি লাইফের মনটা বেশি খুশি হতো, ওরা বলেও দিয়েছি, সে খুশি হতেই পারে বাচ্চা, কিন্তু যেটা বলা হয়নি, দেখো খুশি কি বুঝিনি, জন্মেই দেখেছি অভাব, সে কি অভাব, খুশি কোথায় খুশি? বাবা ছিল, মা ছিল না, হয় মরে গেছে না ছেড়ে গেছে, মা ছিল, বাবা ছিল না, কোথায় খুশি? আপনি দেখছেন, আমি দেখতাম আমার বন্ধুরা কত হাসি খুশি, আমি দেখতাম, আমি কেন হাসতে পারি না? তো আপনার কি মনে হতো না? মনে তো অবশ্যই হতো, ওরা কেন এমন, আমি কেন এমন? তার মানে বাচ্চাটা প্রথম জীবন থেকে ওই ছোট বাচ্চা বুঝতে শিখে গেছে, ওরা হাসতে পারে, আমি পারি না, ওরা ওরকম, আমি ওরকম নই। এটা কোন বেশি কথা বলছেন? আমি যখন আপনাকে কি বলবো, আমার তো মনে হয় মায়ের পেট থেকেই আমি দেখেছি আমার জীবনে খুশি বলে কিছু নেই, তাই খুশির সংজ্ঞা আমি বলতে পারবো না আপনাকে। কে বলছে এই কথা? হাইড্রোফোবিনা বলছে এই কথা। ও জন্ম থেকেই বুঝেছিল আমার জন্য খুশি নয়। তো দেখো, হাইড্রোফোনে আমি অনেক কথা লিখেছি, সব কথা লেখা যায় কিনা আমি জানি না। যেমন যে কথা আমি এখন বলে ফেললাম, সত্যি সত্যি আমি কথা লিখিনি, এই মুহূর্তে আমার মাথায় এলো। ফলে তোমরা কিন্তু ধরে নেবে না আমি যা বলেছি এর বাইরে হাইড্রোফোনে হয় না। হেলম্যান করেই বলেছিলেন আরো গবেষণা, আরো শ্রম দেওয়া উচিত, আরো গবেষণা হওয়া উচিত। আমিও তোমাদেরকে ওই কথাই বললাম যে দেখো, যে কথা আমি এখন বললাম আমি এর আগে ভাবিনি, যে একটি ছোট্ট বাচ্চা বুঝতে শিখে গেছে আমি কেন ওদের মতো হাসতে পারি না, ওদের জীবনে অত খুশি আমি কেন পেলাম না। কাউকে বলিনি আমি ডাক্তারবাবু, আমি শুধু ভাবতাম এই কেমন জীবন। তাহলে জীবন দর্শন, হাইড্রোফোনের জীবন দর্শন, হাইড্রোফোনের জীবন দর্শন বলতে কি বোঝায়? হাইড্রোফোনের জীবন দর্শন হলো এমন কিছু অস্বাভাবিক জীবন দর্শন, ভয়ঙ্কর রাগী, যাকে ভ্রেট্রাম, ল্যাংলিওনিনাম, বাঁধা চোরা, এই এই ইত্যাদি ইত্যাদি ভয়ঙ্কর, যাকে দেওয়া হতো আগের দিনে ল্যাংলিওনিনাম, ভ্রেট্রাম্যালগাম। অ্যাকচুয়ালি এটা হাইড্রোফোনের জীবন দর্শন, কিন্তু এটা যে প্রথম জীবন থেকেই আর্লি লাইফের গুরুত্বটা জানা ছিল না, যে আর্লি লাইফ থেকে ভয়ঙ্কর। আমরা জানি টিউবারকুলার ডায়াথিসিসে বাচ্চা রাগী হয়, ডসনা হোক বা সিনেমা হোক, টিউবারকুলার আমার লেখা আছে রাগী প্রথম থেকে, জীবনের প্রথম থেকে। আমি কিন্তু রাগীর কথা বলিনি, আমি বলেছি ভয়ঙ্কর, এই মারছে, এই ফেলছে, এই কি কাটছে, কি করবে, সবাই আতঙ্কে থাকে, কখন যেন কি করে দেয়। প্রবীর। তাহলে দেখো, আমি কিন্তু মনের অজান্তে ভয়ঙ্কর বলে ফেলেছি। প্রথমটা ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করিনি, কিন্তু বলা ছিল এ কেমন জীবন, ওরা হাসতে পারে আমি পারি না কেন, ওদের মনে কত খুশি আমার কেন নেই। কবে বুঝেছিলেন জানি না, জন্মেই বুঝেছিলাম মনে হয়, কাউকে কিছু বলিনি, আজ প্রথম আপনাকে বললাম। আমার জীবনে কোনোদিন খুশি ছিল না। উনি কেন এসছেন এখন জানো? ওনার বাঁ দিকে লিভারে একটা ব্যথা হচ্ছে, ডাক্তারবাবুরা বলেছে তো অনেক পরীক্ষা করতে হবে। উনি গরিব মানুষ, উনি পরীক্ষা করতে পারার ক্ষমতা নেই, কিন্তু আমি বুঝে নিলাম ওর লিভারে ম্যালিগন্যান্সি শুরু হয়ে গেছে। কেন? ক্যান্সার ম্যালিগন্যান্সির সংজ্ঞা কি? ক্যান্সার ইজ দ্য কজ অফ কনস্ট্যান্ট ইরিটেশন, আইদার ফিজিক্যাল অর মেন্টাল অর বোথ। এই বাচ্চাটি যদি ক্যান্সার না হয় তো কার হবে? যে জীবনের প্রথম দিন থেকে যার মেন্টাল ইরিটেশন, আমার কেন খুশি নেই,
আমার খুশি কে কেড়ে দিল? এ কেমন জীবন? আমার শাশিরা হাসে, আমি হাসতে শিখিনি, আমি হাসতে জানি না। এই ইরিটেশন যদি ওকে ক্যান্সার না করে তাহলে কার ক্যান্সার হবে?